দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, এই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা পথ অবরোধে সামিল হন। রাস্তা সংস্কারের দাবিতে এই পথ অবরোধ বলে স্থানীয়রা জানান। পানিকৌড়ি মোড় থেকে হরিহর হাই স্কুল মোড় পর্যন্ত বেহাল রাস্তায় দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ। এদিন রাস্তার ওপরেই বসে বিক্ষোভ বাসিন্দাদের একাংশের। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার এই বেহাল দশা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কোথাও রাস্তা আটকে বিক্ষোভ, আবার কোথাও রাস্তার ওপরে বসে বিক্ষোভ বাসিন্দাদের। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। আমাদের রাস্তাটা আজকে বিগত 2-3 বছর থেকে পুরো বেহাল অবস্থা। বর্ষার দিনে চলা যায়, মাঝে মধ্যে টোটো উল্টে পড়ছে। কয়েকদিন আগে এখানে একটা এই ইন্ডাস্ট্রির গাড়ি ঢোকার পথে উল্টে পড়ে যায়, তার পাশে দুটো বাচ্চা কোনো রকমে বেঁচে যায় আর কি। আজ যদি এই বাচ্চাগুলো কিছু হতো দায় কে নিত? বিগত 6 মাস আগে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি বিডিও অফিসে, এখনও প্রশাসন থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি, যার জন্য আমরা এই রাস্তা অবরোধ করেছি আজকে। যদি প্রশাসন অতি সত্বর কোনো উদ্যোগ না নেয় আমরা আজকে এই পথ অবরোধ তুলব না। আর কিছুক্ষণ সময় দেখব, যদি না হয় আমরা 31 নং জাতীয় সড়ক পথ অবরোধ করবো আজকে। এই রাস্তার পাশে একটা রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল রয়েছে, একটা স্কুল রয়েছে, আর একটা প্রাইমারি স্কুল রয়েছে। এত কিছু থাকার পরেও এই রাস্তার কোনো কাজ হচ্ছে না। আর ইন্ডাস্ট্রি আছে একটা প্রয়োজনীয় রোড, তারপরে এই অবস্থা। কিন্তু এই রাস্তা তোলা হয়নি এখনও। কিন্তু আমরা তারপরও বর্ষার আগে আমরা অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু কোনো উদ্যোগই নেওয়া হয়নি এখনও। প্রশাসন কেন চুপচাপ বসে আছে? প্রশাসন কার জন্য? সরকার কার জন্য তৈরি করেছি আমরা আজকে? কাদের জন্য? যদি সাধারণ মানুষের জন্য না থাকতো তার কার জন্য? এরা এলাকা প্রধান পঞ্চায়েত কি বলছে? প্রধান পঞ্চায়েতের কোনো হুঁশ নেই, এরা চুপচাপ বসে আছে সবাই। তারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজ করছে না। কোথায় কাজ হয়েছে? আজ এবার যদি সেই রাস্তা ঠিক না হয় আমরা ভোটও বয়কট করব। আমরা এই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। আপনার নাম আর এই জায়গাটার নাম? আমার নাম সঞ্জীব মণ্ডল, এই জায়গার নাম মোগরাই। পথ অবরোধ করা হয়েছে প্রায় কয়েক মাস, 2 মাস আগে আমার সামনে গাড়ি এখানে উঠে গেছিল, প্লাস ড্রাইভার বেঁচে গেছে, প্লাস ক্লাসে বেঁচে গেছে। আমি কিছুক্ষণ আগে যাওয়ার পরে দেখলাম, আসার পরে দেখি গাড়ি উল্টে আছে। এই যে যাতায়াত, এই যে রাস্তা, সামনে আমাদের স্কুল প্লাস মোগরানি হসপিটাল, এই যে রাস্তা যে অবস্থা, যে অ্যাম্বুলেন্স যাবে সেই জায়গাটা পরিস্থিতি ভালো না। এই সরকার আমাদের যে মনে করো ভিডিও রাজগঞ্জ ব্লকের যে আমাদের ভিডিও, আমি 50 সমিতি মেম্বার, এই রাস্তা যদি ভালো থাকতো তাহলে অটোমেটিক আমরা গ্রামবাসীরা আরামে যাইতে পারবো, আসতে পারবো। এই উদ্যোগ কেউ আমাদের রাজগঞ্জ ব্লক যে এখন পঙ্কজ কন্যার ভিডিও সাহেব আমাদের কোনো উদ্যোগ নিচ্ছে না। আগে আমাদের পেরমা শেরপা বা নুরবু শেরপা উনি অনেক ভালো ছিল। আমাদের যখন এই নতুন ভিডিও সাহেব আসার পরে আমাদের কোনো কাজ হচ্ছে না রাজগঞ্জ ব্লকে। আমি তো 50 সমিতি মেম্বার, আমি জানি, প্রধান ছিলাম।